বন্ধুরা কি ভাবছো ইউটিউবে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছ তবু তোমার ভিডিওতে ভিউজ আসছে না। তোমার ভিডিওতে 15, 20, 50 ভিউজ আসবার পর ভিউজ থেমে যাচ্ছে। আর তোমাদের নিজের ভুলের জন্যই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আনতে পারছো না, কারণ তোমরা ওআইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহারই করতে পারো না। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা ওআইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহার করে তোমার ভিডিওতে ভিউজ ইনক্রিজ করবে। কারণ বন্ধুরা ওআইটি স্টুডিও কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে আমার চ্যানেলে কোন ভিডিও আপলোড করতে হবে, কখন আপলোড করতে হবে, কিভাবে আপলোড করতে হবে এবং কোন কোন প্রসেসে আপলোড করতে হবে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো বন্ধুরা আমি এখানটা আমার চ্যানেলটাকে ওপেন করে নিলাম এবং আমি ওআইটি স্টুডিওতে চলে আসলাম। তো বন্ধুরা ওআইটি স্টুডিওতে আসলেই তোমরা এখানটা দেখতে পাচ্ছ আমার লাস্ট 28 দিনে 24,000 ভিউজ রয়েছে। 925 ঘন্টা কিন্তু আমার লাস্ট 28 দিনে আমি ওয়াচ টাইম ইনক্রিজ করেছি। আর আমার সাবস্ক্রাইবার লাস্ট 28 দিনে 197। এখান থেকে আমি কিছু টাকাও কিন্তু ইনকাম করেছি। তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে ওআইটি স্টুডিওটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিউজ আমরা ইনক্রিজ করতে পারবো। কারণ ওআইটি স্টুডিও এমন একটা অ্যাপ্লিকেশন যেখানে কিন্তু ইউটিউবের অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রয়েছে, যেটা কিন্তু তোমরা অনেকেই জানো না। তো আমরা যদি এখান থেকে অ্যানালাইটিক্স অপশানে চলে আসি, তো বন্ধুরা এইখানটায় তোমরা আসলে দেখতে পাবে লাস্ট 28 দিনে আমার চ্যানেলটা কেমন চলছে, কোন দিন কেমন ভিউজ এসছে, কোন ভিডিও থেকে কেমন ভিউজ এসছে, সমস্ত বিষয় তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবং যদি আমরা একটু ডান দিকে স্ক্রল করে আসি, এখানটা তোমরা ওয়াচ টাইমটা ফলো করবে, কোন দিন কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছো সেটাও কিন্তু তোমরা এখানটায় দেখতে পাবে। সো বন্ধুরা আমি যদি এখানে ক্লিক করি লাস্ট 28 দিন, 90 দিন, 365 দিন, কোন দিন কত ঘন্টা ওয়াচ টাইম ইনক্রিজ করতে পেরেছো সেটাও কিন্তু এখানে দেখাবে। তো আমি দেখো এই দাগের উপর যদি ক্লিক করি, দেখো 21 জানুয়ারি 53 ঘন্টা আমি ইনক্রিজ করেছি, 22 জানুয়ারি 54 ঘন্টা, ঠিক আছে, দেখো 25 জানুয়ারি 50 ঘন্টা। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা দিন অনেক অনেক বেশি ওয়াচ টাইম ইনক্রিজ করেছি। তোমরাও কিন্তু এটা চাইলে তোমরা দেখে নিতে পারো। এবার যদি আমরা আরেকটু ডান দিকে স্ক্রল করে আসি, এখানটা তোমরা সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ। তো আমরা যদি এখানটায় ক্লিক করি, সাবস্ক্রাইবারে ক্লিক করলো, সেম ভাবে তোমরা কিন্তু সাবস্ক্রাইবারে দেখতে পাবে কোন দিন কত সাবস্ক্রাইবার তোমরা ইনক্রিজ করেছো, কোন দিন মাইনাস হয়েছে, সব কিন্তু এইখানটায় তোমরা ফলো করে দেখতে পাচ্ছ। একটু নিচের দিকে স্ক্রল করে আসবো, নিচের দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানে দেখতে পাচ্ছ টপ কন্টেন্ট বলে একটা ফিচার্স রয়েছে। দেখো বন্ধুরা লাস্ট 28 দিনে এখানে দেখো 28 ডেজ লেখা রয়েছে। লাস্ট 28 দিনে তোমার চ্যানেলে কোন কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ রয়েছে সেটা কিন্তু ইউটিউব বা ওআইটি স্টুডিও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। মানে কি, মানে তোমার চ্যানেলে এই ধরনের ভিডিও থেকে ভালো ভিউজ তোমার ইনক্রিজ হচ্ছে। তাহলে তোমাদেরকে কি করতে হবে, এই ধরনের টপিকের উপর কন্টিনিউয়াসলি ভিডিও বানাতে হবে। মানে মনে করো তুমি একটা ভিডিও বানিয়েছো আজকে ইউটিউব লোগো কীভাবে বানাবো, দেখো এই ভিডিওটা থেকে আমি লাস্ট 28 দিনে 12,000 ভিউজ পেয়েছি। তারপরে দেখো শর্ট ভিডিওতে 0 ভিউজ আসলে এটা এই টপিক নিয়ে আমি দেখো একটা ভিডিও বানিয়েছি, সেখানে 909 ভিউজ পেয়েছি। কাইন মাস্টার থেকে এই ভিডিও পেয়েছি, ওআইটি স্টুডিওতে দুটো সেটিংস করলে, মানে এই ধরনের কন্টেন্টের উপর কিন্তু আমি ভালো ভিউজ ইনক্রিজ করেছি। তাহলে আমাদেরকে কি করতে হবে, তোমার চ্যানেলে এই ধরনের কন্টেন্টে ভালো ভিউজ আসছে এবং তুমি এই ধরনের কন্টেন্টের উপর ভিডিও আপলোড করো, কন্টিনিউয়াসলি রিপিট করে ভিডিও আপলোড করো। কিন্তু আমরা সেটা ফলো করছি না। আমরা কি করছি, আজকে এই টপিক, কালকে ওই টপিক, পরশুদিন ওই। তোমার নিজের ফোনে ওআইটি স্টুডিওটাকে ওপেন করে নাও এবং সেখানে দেখো এইখানটা কোন ধরনের কন্টেন্ট তোমার দেওয়া রয়েছে তোমার চ্যানেলে, তুমি সেই ধরনের কন্টেন্টের উপর ভিডিও আপলোড করো, দেখতে পাবে তোমার ভিডিওতে এখনকার তুলনায় ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে। এবং এরপরে যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসি, এখানে দেখতে পাচ্ছ রিয়েল টাইম ডেটা রয়েছে, মানে লাস্ট 48 ঘন্টা এখানে কত ভিউজ রয়েছে, কোন ভিডিওতে কত ভিউজ রয়েছে লাস্ট 48 ঘন্টা, সেটাও কিন্তু এখানে ইউটিউব দেখিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, এবার যদি আমরা এখান থেকে কন্টেন্ট সেকশনে চলে আসি, উপরে দেখো কন্টেন্ট সেকশনে আসলে তোমরা এখানে দেখতে পাবে লাস্ট 28 দিনে নিউ ভিউয়ার্স কত রয়েছে, 10,600। আমার এই চ্যানেলে লাস্ট 28 দিনে 10,600 জন নিউ ভিউয়ার্স এসছে, ঠিক আছে, যারা আমার এই ভিডিওটা প্লে করেছে, মানে 1 সেকেন্ডের জন্য হলেও প্লে করেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এখানে লাইভ স্ট্রিম থেকে 445 এসছে, শর্ট থেকে 44 এসছে, লাস্ট 28 দিনের নতুন ভিউয়ার্স, ঠিক আছে। তো এবার যদি আমরা একটু ডান দিকে স্ক্রল করে আসি, এখানে দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্স কত রয়েছে লাস্ট 28 দিনে, ভিডিওস দেখেছে 1000, ঠিক আছে, লাইভ স্ট্রিম দেখেছে 561 জন, শর্টস দেখেছে 114। মানে এটা হচ্ছে আমার রিটার্নিং ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করেছে বা আমার চ্যানেলে কোনো ভিডিও একবার হলেও দেখেছে, তারা পরবর্তীতে এসে আবার আমার চ্যানেলের ভিডিওগুলোকে দেখেছে, ঠিক আছে। এবার যদি আমরা একটু ডান দিকে স্ক্রল করে চলে আসি, এখানে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ, ভিডিওস দেখে 144টা সাবস্ক্রাইবার পেয়েছি, লাইভ স্ট্রিম থেকে 28টা পেয়েছি, শর্টস থেকে 8টা পেয়েছি। মানে যারা আমার এই চ্যানেলে নতুন এসছে, যারা নতুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। তো বন্ধুরা এখান থেকে আমরা কি করবো, একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। নিচের দিকে স্ক্রল করে আসলে তোমরা দেখতে পাবে যে আমার এই চ্যানেলে কোন কোন মাধ্যমে ভিউজ এসছে। তো ইউটিউবে তোমরা জানো অনেক রকম মাধ্যম অনুযায়ী কিন্তু ভিউজ আসে, যেমন সাজেস্টেড ভিডিও, হোম পেজ মানে ব্রাউজ ফিচার, ঠিক আছে, রিকমেন্ডেশন, ঠিক আছে, তারপরে মনে করো আরও অনেক অপশান রয়েছে, যেমন দেখো এখানটায় ব্রাউজ ফিচার রয়েছে, ইউটিউব সার্চ রয়েছে, ঠিক আছে, অনেক মাধ্যমে কিন্তু ভিউজ আসে। তো এইখানটায় দেখা রয়েছে আমার চ্যানেলে লাস্ট 28 দিনে কোন কোন মাধ্যমে ভালো ভিউজ রয়েছে। ইউটিউব সার্চ থেকে দেখো 35% ভিউজ পেয়েছি, ব্রাউজ ফিচার থেকে 25%, মানে আমার এই
এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবের হোম পেজেও যাচ্ছে, মানে সঠিকভাবে কিন্তু আমি এসইও করে ভিডিও আপলোড করতে পারছি। যদি আমরা সঠিকভাবে এসইও না করতে পারতাম তাহলে কিন্তু হোম পেজে যেত না বা ব্রাউজ ফিচারে যেত না। এবং তারপরে দেখো আদার্স ইউটিউব ফিচার্স থেকে 12%, সাজেস্টেড ভিডিও থেকে 8%। সাজেস্টেড ভিডিও মানে কি, মনে করো কোনো একজন ভিউয়ার্স একটা ভিডিওতে ক্লিক করেছে, সেই ভিডিওটার নিচে আমার ভিডিওটাকে ইউটিউব সাজেস্ট করছে বা রিকমেন্ড করছে, ঠিক আছে, যে এই ভিডিওটা দেখো, তোমার এই ভিডিওটাও হয়তো তোমার কাজে লাগবে, এটাকে বলে সাজেস্টেড ভিডিও। সেখান থেকে আমি প্রায় 8% ভিউজ পেয়েছি। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে বুঝতে পারবে বা জানতে পারবে যে কোন ধরনের ভিডিও আপলোড করতে হবে, কিভাবে আপলোড করতে হবে, কোন কোন মাধ্যম অনুযায়ী ভিউজ রয়েছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এখান থেকে অডিয়েন্স অপশানে ক্লিক করব। তো যদি আমরা অডিয়েন্স অপশানে ক্লিক করি বন্ধুরা, আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানে দেখতে পাবে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে আমার এই চ্যানেলে কোন কোন টাইমে আমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকছে। তো দেখো এখানে ডে ওয়াইজ দেওয়া রয়েছে, সানডে, মনডে, টুইসডে করে সব ডে ওয়াইজ দেওয়া রয়েছে, কোন কোন দিন কোন কোন টাইমে, ঠিক আছে। এখানে দেখো 11:59 কোন কোন টাইমে ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকছে, মানে আমার ভিডিওগুলো দেখছে, সেটা কিন্তু এখানে শো রয়েছে। মানে দেখো যে ডিপ কালার যেগুলো রয়েছে না, যে ডিপ কালার সময় যেগুলো রয়েছে, এগুলো কিন্তু এইসব টাইমে আমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকছে। আর এই যে হালকা হোয়াইট কালারগুলো রয়েছে, এইসব টাইমে কিন্তু আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, যেই টাইম অনুযায়ী আমার ভিউয়ার্সরা ভিডিও দেখছে সেই টাইমে আমাদেরকে ভিডিও আপলোড করবার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা এখানটা আসলে তোমরা দেখতে পাবে কোন কোন ডিভাইসের উপর ডিপেন্ড করে আমার ভিডিওতে ভালো ভিউজ আসছে। মানে মোবাইল থেকে দেখছে দেখো 93%, কম্পিউটার থেকে দেখছে 4.4%, টিভি থেকে 1.2%, ট্যাবলেট থেকেও কিন্তু আমার ভিডিওগুলো দেখছে। তো তোমাদের ভিডিওগুলো কোন কোন মাধ্যমে, কোন কোন ডিভাইসের মাধ্যমে তোমার ভিডিওগুলোকে দেখছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। এবং এখানে দেখতে পাচ্ছ এজ রয়েছে, এই যে দেখো এখানটা এজ রইলো, ঠিক আছে, কোন কোন এজের ভিউয়ার্সরা তোমার ভিডিওগুলো দেখছে, ঠিক আছে, সেটাও কিন্তু এখানটায় রয়েছে। দেখো 18 থেকে 24 বছরের ভিউয়ার্সরা 45% ভিউজ দেখছে, 25 থেকে 34 দেখছে 34%, এইভাবে করে তোমরা দেখতে পাবে। তার নিচের দিকে আসলে তোমরা এখানে জেন্ডার দেখতে পাবে। সবচেয়ে বড় যে পয়েন্টটা তোমরা এখানটায় ফলো করবে, জিওগ্রাফি, কোন কান্ট্রি থেকে তোমার ভিডিওগুলোকে ভিউয়ার্সরা দেখছে। দেখো বন্ধুরা আমার এইখানটা রয়েছে বাংলাদেশ থেকে দেখছে 63%। কারণ জানো তোমরা বন্ধুরা, বাংলাদেশই একমাত্র দেশ যেখানে বাংলা ভাষাটাই কিন্তু প্রচলিত, তাদের মাতৃভাষাটা বাংলায় বা তাদের জাতীয় ভাষাও কিন্তু বাংলা। কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে আমরা যারা রয়েছি একমাত্র ওয়েস্ট বেঙ্গল এবং আসাম বা ত্রিপুরার কিছু অংশ ছাড়া আমরা কিন্তু বেশিরভাগই হিন্দিতে ভিডিও দেখে থাকি বা হিন্দিতে কথা বলে থাকি। তো এর জন্য দেখো ইন্ডিয়া থেকে দেখো 24% ভিউয়ার্স রয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসি, এখানটা আরেকটা অপশন আমার এখনো পর্যন্ত অ্যাক্টিভ হয়নি, হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, মানে কোন কোন চ্যানেলের উপর ডিপেন্ড করে আমার ভিডিওতে ভালো ভিউজ আসছে, সেটা কিন্তু এখনো আমার এখানে আপডেট হয়নি, সেটা সামনের দিনে আপডেট হয়ে যায়। তো বন্ধুরা এর সাথে ইউটিউব আরেকটা আপডেট যেটা নিয়ে এসেছিল কিছুদিন আগে, আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম, কমিউনিটি ট্যাব, ঠিক আছে। এই কমিউনিটি অপশানে যখন আমরা ক্লিক করবো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় লাস্ট 28 দিনে তোমার ভিডিওতে কতগুলো কমেন্ট এসছে, 514টা কমেন্ট হয়েছে। রিটার্নিং ভিউয়ার দেখো লাস্ট 28 দিনে 1200, মানে যারা আমার ভিডিওটাকে রিটার্ন দেখেছে। এবং এইখানটা কমেন্ট সেকশনটাও দেখো রয়েছে, এখানটা ভিউজ অল অপশানে ক্লিক করলে যত কমেন্ট এসছে আমার ভিডিওতে সব কমেন্ট এখানে শো হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছি আরেকটা অপশান কমিউনিটি স্পটলাইট, ঠিক আছে। মানে আমার এই চ্যানেলে বা আমার ভিডিওগুলোতে কারা বেশি কমেন্ট করছে সেখানে কিন্তু এই নামগুলো চলে আসছে। দেখো সাজিয়া সুলতানা, ধালি টিভি, দীপা লেটেস্ট, রুবি কিচেন, জয় স্টুডিও, এই ধরনের যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে এরা কিন্তু আমাকে ভীষণভাবে সাপোর্ট করছে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করবার জন্য। তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে ফলো করে তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।